হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 5 সাংখ্যিক ইন্টিগ্রেশনের 5.2 নম্বরে যে থিওরিটা আছে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে জেনারেল কোঅর্ডিনেট ফর্মুলা ফর দ্য ইকোডিস্টেন্স অফ দ্য অর্ডিনেট, অর্থাৎ এর বাংলায় এটাকে হচ্ছে সমদূরবর্তী অর্ডিনেটগুলোর জন্য সাধারণ বর্গীকরণ সূত্র। এটা যেহেতু ইংলিশ ভার্সনে, তার জন্য এটা ইংলিশে দেওয়া হচ্ছে, বাংলায় দেওয়া নাই। সো তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো। এটার তাহলে বাংলা হচ্ছে সমদূরবর্তী অর্ডিনেটগুলোর জন্য সাধারণ বর্গীকরণ সূত্র। সো লক্ষ্য করো, এখানে প্রথমত কাজ হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে বি আর এ, অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই সমান এফ অফ এক্স এবং এক্স এর সমদূরবর্তী কিছু মান, একটা হচ্ছে এক্স সমান এক্স নট, একটা হচ্ছে এক্স নট প্লাস এইচ, একটা হচ্ছে এক্স নট প্লাস টু এইচ, আর এটা হচ্ছে এন সংখ্যক পদ পর্যন্ত গেলে কি হচ্ছে এক্স নট প্লাস এন এইচ। কারণ এর মানটা দেখো বৃদ্ধি পেয়েছে, প্রথমে অন ছিল তারপরে টু হয়েছে এরকম। এর জন্য ওয়াই সমান এফ অফ এক্সের মান কি দেওয়া আছে। এখন মনে করি এই যে মানগুলো ধরছিলাম ওটা হচ্ছে এ সমান এক্স নট, আর এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস টু এইচ, আর এক্স নট প্লাস এন এইচ ইকুয়াল বি এর জন্য এফ অফ এক্সের মান যথাক্রমে একটা হচ্ছে ওয়াই নট, একটা হচ্ছে ওয়াই অন, একটা হচ্ছে ওয়াই টু, এটা ওয়াই এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখো, অতএব আই সমান, এটা কিন্তু ধরে নিয়েছিলাম, এই যায় আই সমান ইন্টিগ্রেশন অফ বি এ ওয়াই ডিএক্স, এটা ওয়াই ডিএক্স। এখন এটা দেখো এক্স নট এনএইচ আর হচ্ছে এক্স নট ওয়াই এক্স ডিএক্স, এটা হচ্ছে জাস্ট একটা সূত্র, বা এর যে দেখো তো এর শেষ পদ পর্যন্ত কোন পর্যন্ত গিয়েছিল, এক্স নট প্লাস এনএইচ পর্যন্ত। আর এটা কি শুরু হয়েছিল কি এক্স নট, তাহলে সীমা দিয়েছে আর ওয়াই এক্স আর ডিএক্স। এখন আমরা সূত্র জানি, সেটা হচ্ছে এই যে ইউ সমান এক্স মাইনাস এক্স নট ভাগ হচ্ছে এইচ। তাহলে এইখান থেকে আমি যদি এক্সের মানটা বের করি তাহলে কি হচ্ছে, এটা আর্গুণন হয়ে যায়, অর্থাৎ ইউ এইচ, আর এই মাইনাস এক্স নট যখন এই সাইডে চলে আসবে তখন কী হয়ে যাবে প্লাস এক্স নট। তার জন্য কিন্তু এখানে কী হয়েছে এক্স নট প্লাস ইউ এইচ। এখন এই যে এক্স এর যে মানটা পেলাম, এটাকে যদি একবার অন্তরজ করি তাহলে ডিএক্স করি, তাহলে এখানে কি হচ্ছে ডিএক্স, আর এখানে এটা তো শূন্য হয়ে যাচ্ছে। আর এটা আবার ইউভি এর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে ইউ দিলে প্রথম পদ শূন্য হয়ে যাচ্ছে, পরের পদে কি থাকে এইচ ডিইউ থাকে, ইউকে ডিডিএক্স করলে ওখানে ডিইউ হয়ে যায়। তার জন্য কিন্তু এটা কি হয়েছে ডিএক্স সমান এইচ ডিইউ লিখতে পারি। এখন দেখো, যখন এক্স সমান এক্স নট হবে তখন ইউ এর মানটা কী হবে শূন্য। আবার যখন এক্স সমান এক্স নট প্লাস এন এইচ হবে তখন ইউ সমান এন হবে। তাহলে এই যে প্রথম এই যে সূত্রটা, মানে এই যে মানটা ছিল ওখানে চলে আসো, এখানে যে শর্তগুলো দেওয়া ছিল এক্স নট প্লাস এন এইচ আর এক্স নট ওয়াই, যে ওয়াই ডিএক্স, তাই না? তাহলে এখন দেখো এর শর্ত এন জিরো, যখন এক্স নট প্লাস এন এইচ হবে তখন এই যে এক্স নটের ক্ষেত্রে শর্ত কি এন, তার জন্য এখানে এন দিয়েছি। আর এক্স নটের ক্ষেত্রে ইউ, মানে ইউ সমান জিরো, তার জন্য এখানে জিরো দিয়েছি। আর ওয়াই এক্সের মান এটা এক্স নট প্লাস ইউএইচ, আর এই যে ডিএক্সের মানটা আমরা বের করেছিলাম এই যে এইচ ডিউ, সেই এইচ ডিউ লিখছি। এখন এর যে মানে একটা ধারার যে দ্বিপদী বিস্তৃতি আমরা যখন বের করি, তেমনই এর যে ধারাটা ছিল বা ধারার যে ফর্মুলা ছিল সেটা কি ছিল, যে এইচ ইন্টিগ্রেশন এন জিরো প্রথম ওয়াই নট প্লাস হচ্ছে ইউ ডেল ওয়াই নট প্লাস যখন তৃতীয় পদে তখন ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপর ডেল স্কোয়ার ইউ নট প্লাস হচ্ছে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এই পর্যন্ত এন সংখ্যক পদ পর্যন্ত গিয়েছে। এই যে ফর্মুলাটা এটা তোমরা মুখস্থ করবা, কিন্তু ডিরেক্ট মুখস্থ থাকলে সমস্যা নাই, বোঝার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। এখন দেখো এখানে তো আই ছিল আই রেখে দিলাম, এখানে এইচ ছিল এইচ রেখে দিলাম, ওয়াই নট থেকে এন ওয়াই নট কীভাবে আসলো, এটা প্রত্যেককে আমাকে অন্তরীকরণ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, প্রত্যেকটা কিন্তু আমাকে এখানে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে। তাহলে দেখো তো এখানে প্রথম পদটা কী ছিল ওয়াই নট, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে এন আর জিরো, ওখানে ছিল ওয়াই নট, তাহলে প্রথম ক্ষেত্রে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখানে হয় এন ওয়াই নট।
তার জন্য কিন্তু দেখো এখানে এন ওয়াই নট চলে আসছে। তাহলে এর দ্বিতীয় পদে কী ছিল, ইউ ওয়াই নট, ডেল ওয়াই নট। তাহলে এখন দেখো তো এর দ্বিতীয় পদটা যদি ইন্টিগ্রেশন করা হয় এন জিরো, ওখানে কী ছিল ইউ ওয়াই নট। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করো, এর পাওয়ার অন আছে, তাহলে ইউ উপরে 1+1 তার মানে 2, আর নিচে কী হয়ে যায় 2, আর এখানে যে ওয়াই নট ছিল তার জন্য তাহলে এখানে কী পেয়েছি, ও সরি এখানে ইউ এর জায়গায় কিন্তু তখন এন হয়ে যায়, তাহলে এন স্কোয়ার ভাগ হচ্ছে 2, আর এখানে ওয়াই নট। তার জন্য দেখো দ্বিতীয় পদে কী আছে, এন স্কোয়ার বাই 2, আর ওই যে ওয়াই নট তার জন্য ডেল ওয়াই নট। ক্লিয়ার? তাহলে তৃতীয় পদে কী ছিল যে ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা দেখো ইন্টিগ্রেশন এন জিরো ইউ ইন্টু ইউ মাইনাস 1 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 2 ফ্যাক্টোরিয়ালকে তুমি আলাদাভাবে রেখে দাও, যে 1/2 ফ্যাক্টোরিয়াল রেখে দাও। তাহলে এখানে কি থাকে ইউ, তাহলে এটা গুণ করে দাও, ইউ স্কোয়ার মাইনাস ইউ। তাহলে এটা যদি করা হয় ইউ 2 আর 1, তার মানে একবারে নিচে 3, আর নিচে হচ্ছে কি 3 থাকে মাইনাস, এখানে এরপর 1 আছে, তাহলে এখানে 1 যোগ 1 তার মানে 2, আর এখানে কি 2 হয়ে যায়। তাহলে এটা পেয়েছে, আর এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল। আর যে ডেলের যে ইউ এর নট যে মানটা ছিল সেটা এই দেখো এন কিউ বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2, এখানে ডেল স্কোয়ার ইউ নট ভাগকে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে সেম অনুরূপভাবে এখানে দেখো পরেরটা ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল। তাহলে সেটা যদি আমরা করি বা ইউ স্কোয়ার ওটা গুণ করলে এখানে হবে এন টু দি পাওয়ার 4/4 মাইনাস এন কিউ প্লাস এন স্কোয়ার। পরের পদ করলে এটা হচ্ছে, তার পরের পদ বের করলে এটা হচ্ছে। তাহলে জাস্ট তার পরের পদ বের করলে অ্যাট লাস্ট যে পদ এটা বের করলে এই পর্যন্ত চলে আসছে। এখন তোমরা যদি চাও, মানে যেহেতু আমার এখানে দেখাতে হবে, ইয়া সাধারণত কি কোঅর্ডিনেটের বর্গীয় যে সূত্র, তোমরা চাও যে এই পর্যন্ত করে রেখে দিবা, বা এর কয়েকটা 3-4টা কমপক্ষে মিনিমাম 3টা পদ বের করে ডট ডট দিবা, সেটাও কিন্তু হচ্ছে। বা এখন দেখো তো এর পরেও যদি এখানে না বুঝে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমার ফ্রেন্ডের মাঝে অবশ্যই এটা শেয়ার করে দিও।